সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে আজ রাজ্য বিধানসভায় পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। অন্তর্বর্তী এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মোদী সরকারের সাধারণ বাজেটে ভোটমুখী পশ্চিমবঙ্গের প্রাপ্তি আশানুরূপ হয়নি। এবার রাজ্য বাজেটে কি হবে? বৃহস্পতিতে কোন কোন ক্ষেত্রে লক্ষ্মী লাভ হবে? থাকবে বড় কোনো চমক? বিধানসভা ভোটের আগে কি বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা? সামাজিক সুরক্ষা খাতে কি বাড়বে আর্থিক বরাদ্দ? আন্দোলন চালিয়ে যাওয়া আশা কর্মীদের জন্য থাকবে কোনো ঘোষণা? আজই বহু প্রতীক্ষিত ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। গত কয়েক বছর ধরেই রাজ্য বাজেটের সময় ডিএ ঘোষণা করা হয়েছে। 2023 সালে 3% এবং 2024 ও 2025 সালে 4% করে ডিএ বাড়ানো হয়েছিল। এবার সেই রাজ্য বাজেটের দিনে সুপ্রিম কোর্টের রায়। সুপ্রিম কোর্টের রায় ছাড়াও বাজেটে কি ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনো ঘোষণা থাকবে? সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে, তাদের ডিএ তারা পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 10,000 কোটি টাকা দিতে চাইছিলেন না, তাকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে কান ধরে 40,000 কোটি টাকা দেবার জন্য। কর্মচারীদের অধিকার, আমরা মনে করি সেই কর্মচারীদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দৌড়ে আসছেন আজকে এসআইআর নিয়ে, অথচ যখন কর্মচারীদের বিষয়ে ওঠে, যখন 26,000 চাকরি চলে যায়, তখন কিন্তু তাকে আর কোর্টে আসতে দেখা যায় না। অতএব নিজের স্বার্থ নিয়ে, নিজের রাজনীতি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরা থেকে কালো গামছা পরা যাই বলুন না কেন, নাটক করা সব নিজের স্বার্থেই করেন, রাজনৈতিক স্বার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় ধাপে ধাপে যা দিয়েছেন সেটা কিন্তু অনেকটা বেশি, মানে আগের যা ছিল আপনি যদি আনুপাতিক হারে দেখেন সেটা ইতিমধ্যেই যথেষ্ট উল্লেখযোগ্য রকম প্রাপ্তি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের সহকর্মী ভাবেন, সম্মান করেন, তারপরেও যারা রাজনীতি করার জন্য বিষয়টাকে বিকৃত আকারে তুলে ধরছেন এবং যারা বাংলার বকে আনার কোনো উদ্যোগ না দিয়ে শুধু ডিএ দাও বলছেন, মানুষকে একটু বিভ্রান্ত করছেন। বাকিটা কোর্টের বিষয়, কাল কোর্ট যা রায় দেবে। বৃহস্পতিবার অধিবেশনের প্রথমার্ধে থাকবে রাজ্যপালের ভাষণ, দ্বিতীয়ার্ধে পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। বিজেন্দ্র সিংহ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। গণতন্ত্র বাঁচান, মানুষের অধিকার রক্ষা করুন। এসআইআরকে চ্যালেঞ্জ করে নিজের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এভাবেই সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বললেন, আমাদের আইনজীবীরা যখন মামলা লড়েন তারা শুরু থেকে লড়েন, আমরাও তাই করি। কিন্তু স্যার, যখন সব শেষ হয়ে গেছে আমরা ন্যায় বিচার পাচ্ছি না, যখন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তখন ভাবলাম আমরা কোথাও ন্যায় বিচার পাচ্ছি না। আমি বারবার বিস্তারিত জানিয়ে নির্বাচন কমিশনকে 6টা চিঠি লিখেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। কখনো অভিযোগ করলেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। আরে একটা সিনেমা কথা মনে পড়ে গেল, রাজা বাবু। কখনো ডাক্তার, কখনো উকিল, কখনো দেখা যাচ্ছে জোকার, কখনো দেখা যাচ্ছে পুলিশ ইন্সপেক্টর। তো আমাদের রাজধানী তো মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবাংলার চিফ মিনিস্টার। পশ্চিমবাংলার জনগণ আর কোনো মতেই ওনাকে মানবেন না। বাংলার মানুষকে দেখাবে, দেখো তোমাদের ভোটের অধিকারের জন্য আমি নিজে উকিল হয়ে ওকালতি করতে গেছি, অথচ সঙ্গে নিয়ে গেছে বড় বড় সমস্ত ব্যারিস্টার যাদের কয়েক কোটি টাকা করে ফিজ লাগে যাদের। বুধবার সকাল থেকে সারা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। সকাল 9:53 নাগাদ নয়াদিল্লির 181 নম্বর সাউথ অ্যাভিনিউ এর বাংলো থেকে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। जानकारी ये दी जा रही है कि पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी खुद जाकर वहां पर बहस करेंगी। अब ऐसे में यही देखना होगा कि जब ममता बनर्जी सुप्रीम कोर्ट में जाती हैं तो वो अपना क्या पक्ष रखती हैं, और उसके अलावा सुप्रीम कोर्ट ममता बनर्जी की जिरहों पर और तथ्यों पर क्या राय देता है। মুখ্যমন্ত্রী Z+ নিরাপত্তা পান, ফলে নিরাপত্তার বজ্র আঁচুনি ছিল সুপ্রিম কোর্টের সামনে। সকাল 10:06 সুপ্রিম কোর্টে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যে পথ দিয়ে শুধুমাত্র বিচারপতিরা ঢোকেন, সেখান দিয়েই ভেতরে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। নমস্কার জানাতে জানাতে করিডোর দিয়ে হেঁটে ভেতরে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর লিফট ধরে পৌঁছে যান ওপরে 1 নম্বর কোর্টে। আদালত কক্ষে গিয়ে প্রথমে পেছনের সারিতে বসেন তিনি। দুপুর 1টা নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে মুখ্যমন্ত্রীর করা মামলার শুনানি শুরু হয়। প্রধান বিচারপতির অনুমতিতে একেবারে সামনের সারিতে এসে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে নিজের অভিযোগ জানান মুখ্যমন্ত্রী। ममता बनर्जी जी पहुंची हैं, उन्होंने जो काला कोट पहना है भारतीय जनता पार्टी की काली करतूत के खिलाफ,
और जनता को इसी तरह सामने आना पड़ेगा। ये व्यक्तिगत अधिकार की बात है, मत का छिनना आपका हक का छिनना। আমার মনে হয় ইলেকশনের পরে ওনাকে ওই কাজই করতে হবে, সেটাই প্র্যাকটিস শুরু করেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যান্ড বাজিয়ে কোচবিহারে মিষ্টি বিলি করে তৃণমূল। শুভেন্দু ভট্টাচার্য, রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।